আমাকে দেখে হয়তো আপনারা ভাবছেন যে আপু এই প্রত্যেকটা রোজাতে কোথায় এত দাওয়াত খেতে যায়। আমার কোনো দোষ নাই আপুরা, এটা সম্পূর্ণই আল্লাহর রিজিক। আমার জন্য আল্লাহ যেটা সঠিক মনে করেছে আমি সেটাই করছি। আল্লাহ যার বাসায় যখন রিজিক রেখেছে তখন সেখানে আমাকে যেতেই হবে, কিছু করার নাই। এটাই হচ্ছে বাস্তবতা। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? চলে আসলাম আমি ঝর্ণা সোল থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। ব্লগটা কিন্তু শুরু করলাম আজকে ইফতারি মাহফিলের দাওয়াতে। সেটা কোথায় হতে পারে অবশ্য চিনতে পেরে গেছেন, এটা হচ্ছে সেই আমার বড় ননদের বাসায়। আর ওদের বাসায় কেন হচ্ছে, এটা উপজেলা থেকে যে স্কাউট করে আমার ননদের ছেলেটা, তারা 40 জন স্টুডেন্ট মিলে এই আয়োজনটা করেছে। তাদের উপজেলার যে টিওনো আছে এবং সাব ইন্সপেক্টররা আছে ওদেরকে দাওয়াত দিয়েছে। আপনারা দেখতে থাকুন যে ওদের প্রধান অতিথি কারা কারা হবে। আর কাউকে তারা বলেনি, আমাকে ভালোবেসে আমাকে শুধু ডেকেছে যে মামি তোমাকে থাকা লাগবে, মামা মামি যেন আমার এই ইফতার মাহফিল আয়োজনে থাকে। তো এটাও কিন্তু অনেক বড় পাওয়া। তো যাই হোক, বাচ্চারা মিলে, ওরা একটা স্টুডেন্ট, ওরা নিজেরা এত বড় একটা উদ্যোগ নিয়েছে, এত সুন্দর একটা আয়োজন করেছে। এটা কিন্তু মানে কম সম কথা না। এখনকার সময় ছেলেরা কিন্তু এসব নিয়ে ভাবে না, কিন্তু এই বাচ্চারা একটু ব্যতিক্রম। আর ওরা চেষ্টা করেছে যে একটা ইফতার মাহফিলের আয়োজন করব। আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা প্রোগ্রাম চিফ, আর এই পাশে আছে উপজেলার যে এখন টিওনো মহিলা। তো ওদেরকে নিয়ে আজকে এই আয়োজনটা হবে। তো এখানে কিন্তু ছাদের উপরে সুন্দর করে ওরা একা একাই প্যান্ডেল সাজিয়েছে এবং কতজনের আয়োজন করছে সেটা এখানে আমাদের বলছে যে এই অবস্থা। তো যাই হোক, খুব ভালোভাবে আয়োজনটা সম্পন্ন হয়েছে। আর আমাকে ডাকার উদ্দেশ্য হচ্ছে যে সব হয়তো ভালোবাসে আমাকে মামি হিসাবে, তাই আমাকে ডেকেছে। হয়তো আপনারা ভাববেন যে আর কাউকে ডাকে না, শুধু আপনাকে ডাকে, আপনার বাসায় আর কাউকে দেখি না, ওদেরকেই দেখি। আপুরা ভাইয়ারা, এটা কিন্তু যার যার একটা ব্যক্তিগত বিষয়। হয়তো সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, সে আমাকে স্নেহ করে, আমি তাকে সম্মান করি। এই ক্ষেত্রে কিন্তু আমরা একে অপরকে পাশে রাখতে চেষ্টা করি। তো এই তো দেখেন আপনার ভাইয়া এবং বাচ্চারা সবাই মিলে তড়িঘড়ি করে ইফতার গোছানোর আয়োজন শুরু করে দিল। কারণ প্রধান অতিথিরা অলরেডি চলে এসেছে, রওনা দিয়ে দিয়েছে। আর হাসির বিষয় একটা হচ্ছে কি জানেন, যখনই এলাকার মানুষ শুনতে পেয়েছে যে এখানে টিওনোরা আসবে, টিওনোর গাড়ি আসবে, তার সঙ্গে তার অফিসাররা আসে, ততক্ষণে সব দোকানপাট বন্ধ করে দিয়েছে। কারণ ভয়ে যে বুঝি ওদের দোকানপাটে ভোক্তা অধিদপ্তরের শুরু হয়ে যাবে, এজন্য। হাসির কথা তাই না? তো যাই হোক, তারা কিন্তু আজকে এখানে ইফতার মাহফিলে আসছে আর স্কাউটের জন্য আজকে ওদেরকে ছুটি দিয়ে দিবে। তো এখানে সব কিছু আয়োজন করা হয়ে গেছে। ছাদের উপরে ছেলেদের আয়োজন হয়েছিল, আমাদেরও সিট করা হয়েছিল, কিন্তু আমার কাছে অত বেশি ভালো লাগছিল না। আমরা যে কয়জন এখানে ছিলাম মেয়েরা, আমাদের এই বাচ্চারা, আমরা এই কয়জনের নিচে আমরা এই ডাইনিংয়ে বসে পড়েছি, ইফতারি করব তাই। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কারো মনে ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এই বোনটার পাশে অবশ্যই থাকবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন। এই তো খাওয়া দাওয়া শেষে টিওনো এবং ওদের যে প্রোগ্রাম চিফ আছে ওরা একসঙ্গে এখানে একটা মিটিং করছে। মিটিং শেষেই ও বিদায় নিয়ে নিবে আর আজকের মতো ওদেরকে ছুটি দিয়ে দিবে, যেহেতু রোজা পড়ে গেছে। ও বাচ্চারা স্কাউটের হিসাবে অনেক সহযোগিতা করেছে এবার আমাদের উপজেলাকে। তো যাই হোক, ওদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে, ওরা যেন সামনের দিনে আরেকটু ভালোভাবে আরেকটু বড় করে এই আয়োজনটা করতে পারে নিজের উদ্যোগে। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।